আজকের ভিডিওটা একটু অন্য জায়গা থেকেই শুরু করলাম। দেখে বুঝতেই পেরেছো রাস্তাটা বাপের বাড়ির রাস্তা। তো আগেও তোমাদের সাথে শেয়ার করেছি, এখান থেকে অনেক ভিডিও করা হচ্ছে আমার। তো আয়ুষকে ওই বাড়িতে দিয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে 3টে। ওই বাড়িতে দিয়ে আমি চলে যাচ্ছি হাবড়াতে মামুনি মেঘাও যাবে, বাবুও যাবে, ওরা যাবে ব্যান্ডেল, আর আমি ওদের সাথে যাচ্ছি। একটু টুকটাক কেনাকাটি করার আছে, সেই জন্যই যাচ্ছি। আর তোমরা তো জানোই 2 দিন পরে আবার শ্যামদার বিয়ে, তো টুকটাক কেনাকাটা করার আছে, তার জন্য যাচ্ছি। আর মামুনি একটু একটু আমাদের দরকারও ছিল একটু সোনার দোকানে, এই জন্য যাচ্ছিলাম। তো চলো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমি কিন্তু অনেক ভালো আছি। দুপুরবেলা একটু চিকেন রান্না করেছিলাম, কর্তামশাই বোন চলে যাবে বলে কর্তামশাই এবার একটু চিকেন এনেছিল, মানে আমার কর্তামশাইয়ের বোন আমার ননদ, তো অল্প করে এনেছিল, বেশি আনেনি। তো সেই চিকেন রান্না করতে করতে অনেক লেটও হয়ে গেছিলো। তারপরে আবার খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি, বেশি লেটও করিনি। তো খাওয়া দাওয়া করে উঠলে না কোথাও যেতে গেলে খুব কষ্ট হয়ে যায়। আর এখন আমি এই রাস্তা ধরে যাচ্ছি, কারণ মামনি মেঘা ওরা সব রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। ওরা আবার বললাম তো যে ওরা ব্যান্ডেল যাবে, কারণ সামনে আমার একটা ননদের আশীর্বাদ আছে 2 দিন পরেই, মানে যেদিনকে আমাদের বিয়ে সেদিনকেই, মানে আমার যেদিনকে বিয়ের নেমন্তন্ন আছে সেদিনকেই ওরও আশীর্বাদ। তো আমি আর যাচ্ছি না, আমি পরে যাব। তো সেই জন্য এখানে আমি কিন্তু রাস্তায় দাঁড়িয়ে রয়েছি অটোর জন্য, আর ওরা কিন্তু ওই দেখো ওদিকটা দাঁড়িয়ে রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ না অবশ্য, কিন্তু চলো দেখা যাক। তোমরা একটু ইয়ে করলে বোঝা যাবে যে আমি তারপর ভাবলাম কি যে হাঁটতে হাঁটতে থাক, ওদিকেই ভাবছিলাম প্রথমে বাড়ির সামনে দিয়ে উঠবো, তারপরে না, ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে হাঁটতে হাঁটতে ওখানে চলে গেছি। তারপরে আমরা একটা ফাঁকা অটো পেয়ে গেছিলাম, অটো পেয়েও একটা মুশকিলে পড়ে গেছিলাম জানো। অটোটা পেয়েছি, তো পেয়ে আবার মামনিকে বলেছিলাম যে সোনার দোকানের বিলটা নিতে, ওনার আর মনে নেই যে সোনার দোকানের বিল নিতে হবে। তারপরে আবার অটো দাঁড় করিয়ে রেখে তারপর আমি বাড়িতে গেলাম, গিয়ে বিলটা নিয়ে আসলাম। যদি ভর্তি অটো, মানে কয়েকটা লোক থাকতো তাহলে কত সমস্যা হয়ে যেত। ভাগ্যিস ফাঁকা অটো ছিল, কারণ অটোর জন্য এমনিই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো, কোনো অটোই আসছিল না এই টাইমটাতে। যখন কোথাও যাব না তখন অটো ভরে ভরে আসে, আর যখন কোথাও যাওয়ার থাকে তখন আর অটোর দেখা পাওয়া যায় না। তো মামনি 2টো চুড়িদার বানাতে দিল, আমি একটু সোনার দোকানে গেলাম, আবার আমার ছেলের জন্য আবার একটু মোগলাই নিতে হচ্ছে। আর আমার না একটু ডালের বড়া খেতে ইচ্ছা করছিল। তো এই ডালের বড়াগুলো কার কার খেতে ভালো লাগে বলবে তো। এই পকোড়াগুলো না খুব দারুণ লাগে খেতে, তো কার কার ভালো লাগে একটু কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে তোমরা, বুঝলে। তারপর বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে মিস্টার মজুমদারকে বলেছিলাম আমি কিন্তু আজকে বাজারে যেতে পারবো না, আমি হাবড়ায় যাচ্ছি, তুমি কিন্তু অবশ্যই বাজারটা করে এনো। তো মিস্টার মজুমদার, আমি হলে তো বাজার থেকে মাছটা কেটে আনি, ও আর না বলেও নি আর কিছু না, মাছটা কেটেও দেয়নি। আর সেই রাত্রেবেলা এখন আমি মাছ কাটতে বসেছি, কি আর করা যাবে, কারণ মাছটা যদি কেটে না রাখা হয় না, পেটটা না একটু নরম হয়ে যায়, তাতে মাছটা একটু গন্ধ হয়ে যায়। তো আমি ভাবলাম যে মাছটা কেটেই রাখি, সেই যখন টাইম আছে বসেই রয়েছি। তো আয়ুষ কিন্তু আমার ক্যামেরাটা ধরে দিচ্ছিল, ওর সাথে আমি একটু কথা বলছিলাম আর মাছগুলো কেটে নিচ্ছিলাম। মাঝে মাঝে ক্যামেরা ধরে দেয়, আবার মাঝে মাঝে আবার একটু দুষ্টুও করে। তারপরে এখন আবার একটু মাছের ঝাল করে নেবো জানো। ওদিকে কিন্তু আমার মাছের ঝালটা বসানো, এবার মিস্টার মজুমদার শশা এনেছে, বলছে কি যে শশাগুলো এত দারুণ খেতে, যেমন একটু মিষ্টি আর খুব কচি শশা ছিল। আর তারপর বললো কি মিস্টার মজুমদার বললো 2টো শশা কেটে নাও, ভাত দিয়ে খাবো। সেই মতন আমিও কাজ শুরু করে দিলাম। ওদিকে মাছের ঝালটা বসানো আছে, আমার ভাতও হয়ে গেছে অবশ্য, আগে মাছের ঝালটা করিনি। তো মাছের ঝালটা করছি আর এদিকে শশাটা কাটছি, মানে তেলাপিয়া মাছের ঝাল করছিলাম আর শশাটা কাটছি। আর শশাটা কাটতে কাটতে না একটু খাওয়াও শুরু করে দিচ্ছি। এরকম আমার মতন কে করে বলো তো একটু, যে শশা কাটতে কাটতে শশা খাওয়াও শুরু করে দাও। তো শশা জিনিসটাই এমন, মানে কাটতে কাটতে একটু খেতেও ইচ্ছে করে, আর শশা খাওয়া সত্যিই খুব ভালো। আর আয়ুষ বলছে কি মা আমি আর ক্যামেরা ধরতে পারবো না। তারপরে আর আমি বললাম ঠিক আছে তুমি তাহলে গিয়ে একটু লিখতে বসো। আর কে লেখে, আমি যদি পাশে না থাকি তাহলে আর ওরা লেখা, ওর পাশে যতক্ষণ বসে থাকবো ততক্ষণই লিখবে, তাছাড়া না। যেই উঠে আসবো ও উঠে দুষ্টুমি শুরু করে দেবে। আর এখানে আমার মাছের ঝালটা হচ্ছে, আয়ুষের মাছটা আর ভাজা করলাম, মানে ঝাল করিনি, ওর মাছটা ওকে দেখো ভাজা করে দিয়েছিলাম, সে ভাজা মাছটা না ও আর খায়নি, অল্প একটু খেয়েছিল তারপরে আর খায়নি। তারপরে মাছটা আমি ঝালের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি আর মিস্টার মজুমদার খেতে বসে গেছি। আয়ুষকে একটু আগেই খাইয়ে নিয়েছি, আর মাছের ঝালটা আমি দেখাচ্ছিলাম তখন আয়ুষকে আগেই খাইয়ে নিয়েছিলাম, কারণ ওকে আগে না খাইয়ে নিলে না একটু অসুবিধা হয়ে যায়।
নিজেদের খেতেও, মানে ওকে খাওয়াবো না আমি খাবো, এবার তার থেকে ওকে আগে থেকেই খাইয়ে নিই। আর এখানে দেখছো আমরা এখন মাছের ঝালটা দিয়ে খাবো। মাছের ঝালটা এত দারুণ লাগছিলো, সত্যি খুব ভালো লাগছিলো। অনেক দিন পরে এত সুন্দর একটা মাছের ঝাল রান্না করলাম। আর তেলাপিয়া মাছটাও দারুণ ছিল খেতে, মানে এত দারুণ টেস্ট ছিল। সত্যি তেলাপিয়া মাছ সচরাচর এত ভালো লাগে না, কিন্তু খুব মানে যেমন টাটকা ছিল আর তেমন টেস্টটাও ছিল তেমন, খুব সুন্দর লাগছিল। আর এখানে শশা নিয়ে নিলাম। আর আয়ুষের গল্পটা শোনো। আয়ুষকে শশা দিনই বলে কি, নিজেরা আমাকে আগে আগে খাইয়ে দিয়ে তারপরে নিজেরা শশা দিয়ে ভাত খাচ্ছ, বলো খাওয়ার সময় শশা নিয়েছো? তারপরে শশা লাস্টে আমি আর খাইনি, সরি, শশাটা লাস্টে আমি আর খাইনি, ওই নিয়ে নিয়েছিল। আমি ওই একটা দুটো শশাই খেয়েছি, তারপরে ও আবার নিয়ে নিয়েছিল। আচ্ছা তুমি খেয়ে নাও, তারপরে আবারই হবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আয়ুষের জন্য মেইনলি যেটা গেছিলাম, মেঘা আয়ুষকে একটা জামা দিয়েছে, সেইটা আনতে গেছিলাম। ওরা হাবড়া থেকে তো ওদিকে চলে যাবে, আর আমি তো ড্রেসটা নিয়ে এদিকে আসবো। আয়ুষ এখানে রেডি করে মানে সুন্দর করে বাতি দিয়ে দেখাচ্ছিল তোমাদেরকে। তো ফ্রেন্ডস, টাটা সবাইকে।